7 তারিখ পুলিশের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতায় এক হয়েছিল কামদুনির দুই মঞ্চ, কিন্তু দুদিন পর ফের সংঘাতের আবহ। কামদুনি প্রতিবাদ মঞ্চের সভাপতি ভাস্কর মণ্ডলকে মারধরের অভিযোগ উঠল শান্তিরক্ষা কমিটির বিরুদ্ধে। শনিবার রাতে পাড়ার জগদ্ধাত্রী পুজোর মণ্ডপের কাছেই দাঁড়িয়েছিলেন প্রতিবাদ মঞ্চের সভাপতি ভাস্কর মণ্ডল। অভিযোগ, সে সময় সোনা ঘোষ, গৌতম নস্কর, অবিনাশ মণ্ডল নামে 3 যুবক ভাস্করকে একটি মাঠে ডেকে নিয়ে গিয়ে মারধর করেন। ভাস্করকে মাঠে ফেলে রড দিয়ে বুকে ও পিঠে মারা হয় বলে অভিযোগ। ভাস্করের দাবি, অভিযুক্তরা শান্তিরক্ষা কমিটির সদস্য। প্রতিবাদ মঞ্চের সম্পাদক মৌসুমী কয়াল জানান, তাদের আন্দোলনকে এভাবে দমানো যাবে না। পরিবহন মন্ত্রী মদন মিত্র জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, নতুন করে কামদুনিতে অশান্তি বরদাস্ত করা হবে না। খবর পেয়ে শনিবার রাতেই ঘটনাস্থলে যায় শাসন থানার পুলিশ। তাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন প্রতিবাদ মঞ্চের সভাপতি ভাস্কর মণ্ডল। এরপর চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাকে, যদিও এ বিষয়ে শান্তিরক্ষা কমিটির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বজ্রমাটুনি, ফসকা গেরো। ফের বিচারাধীন বন্দি পালানোর ঘটনা মালদার ইংরেজবাজার থানায়। সম্প্রতি এক বিচারাধীন বন্দি পালানোর পর ইংরেজবাজার থানায় ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়, বাড়ানো হয়েছিল নিরাপত্তাও, কিন্তু বিফলে গেল সব প্রস্তুতি। ফের ইংরেজবাজার থানা থেকে পালালো 3 বিচারাধীন বন্দি। পুলিশ সূত্রে খবর, 3 পলাতক বন্দির নাম বোমকেশ কর্মকার, লব মণ্ডল ও সাবিরুল শেখ। শুক্রবার জাল নোট সহ 3 জনকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের 3 দিনের পুলিশ হেফাজত হয়। শনিবার রাত 10টা নাগাদ লকআপের জানলার রড বেঁকিয়ে পালায় 3 বন্দি। সেই সময় ওই লকআপে আরও 2 বন্দি ছিল। ঘটনার পর ডিউটিরত সেন্ট্রি ও এএসআইকে ক্লোজ করা হয়েছে। বিভীষিকার নাম হায়ান। সুপার টাইফুনের দাপটে লন্ডভন্ড ফিলিপিন্স। শুক্রবার ফিলিপিন্সের 6টি দ্বীপপুঞ্জে ঘন্টায় প্রায় 315 কিলোমিটার বেগে আছড়ে পড়ে সুপার টাইফুন হায়ান, যা ঝড়ের নিরিখে সবচেয়ে শক্তিধর ক্যাটাগরি 5-এর অন্তর্ভুক্ত। ইতিমধ্যে 1200-রও বেশি দেহ উদ্ধার হয়েছে। মৃতের সংখ্যা 10,000 ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাশের ঘরের মতো ভেঙে পড়েছে বহু বাড়ি, একটি ছোট বাড়িও অবশিষ্ট নেই। রাস্তায় উপড়ে পড়েছে বহু গাছ, ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি, মোবাইল টাওয়ার। বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন। ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে টাকলোবান বিমানবন্দর। বন্ধ করে দেওয়া হয়েছে বিমান পরিষেবা। হায়ান আছড়ে পড়ার পর ফিলিপিন্সে প্রবল জলোচ্ছ্বাস হয়। সমুদ্রের জল ঢুকে প্লাবিত বেশ কয়েকটি দ্বীপ। জলের তোড়ে ভেসে যায় বহু মানুষ। কয়েকটি জায়গায় ধস নামে। হায়ানের দাপটে ক্ষতিগ্রস্ত 40 লক্ষ মানুষ। উদ্ধার কাজে নেমেছে সেনা, বিপর্যয় মোকাবেলা দল ও রেড ক্রস। ইতিমধ্যে 5 লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয়েছে। বজ্রধ্বনি সশস্ত্র গোফ, শূন্যে উঠছে তেরে। কবির কল্পনা সেই গোফের অধিকারী এলাহাবাদের রাজেন্দ্র তিওয়ারি, যিনি এলাকায় দুকানজি নামেই পরিচিত। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ইতিমধ্যে নামও তুলেছেন তিনি। সেই গর্বের গোফ দিয়েই সচিন পুজো সারলেন রাজেন্দ্র। ক্রিকেটের ময়দানে টানা 24টা বছর দাপিয়ে বেরিয়েছেন সচিন তেন্ডুলকর, কিন্তু তা বলে গোফ সম্রাটের গোফেও যে তিনি দাপিয়ে বেড়াবেন এমনটা হয়তো ভাবেননি স্বয়ং সচিনও। তিলোত্তমায় সচিন বন্দনার রেশ কাটেনি এখনো। এবার তোড়জোড় ওয়াংখেড়েতেও। সেখানেই শেষবারের মতো নামবেন সচিন তেন্ডুলকর। উৎসবের মধ্যেও বিদায়ের সুর। সেই উৎসবের রেশেই গা ভাসিয়ে অভিনব সচিন পুজো দুকানজির।